বিশ্বের এক প্রান্তে, যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে চারপাশ, যেখানে তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের বহু নিচে, সেই চরম পরিবেশেও টিকে আছে এক অবিশ্বাস্য সংস্কৃতি। এরা হলো এস্কিমো। তাদের জীবনের প্রতিটি দিনই এক নতুন লড়াই, কিন্তু সেই কঠিন পরিবেশেও তারা গড়ে তুলেছে এক অনন্য সমাজ ব্যবস্থা, নিজস্ব ভাষা, খাদ্যাভ্যাস ও জীবন দর্শন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কারা এই এস্কিমো, কিভাবে তারা টিকে থাকে হিমবাহের রাজ্যে, আর ঠিক কতটা গভীর ও সমৃদ্ধ তাদের ইতিহাস। চলুন ঘুরে আসি উত্তর মেরুর বরফ জগৎ থেকে। এস্কিমোগণ উত্তর গোলার্ধের উত্তরাংশে এক বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন। উত্তর আমেরিকায় উত্তরাংশে গ্রিনল্যান্ড এবং পূর্ব সাইবেরিয়ার বেরিং উপকূল বরাবর প্রায় 4000 কিলোমিটারের অধিক বিস্তৃত এলাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এরা উত্তর আমেরিকা ও গ্রিনল্যান্ডে ইনুইট ও ইউপিক, রাশিয়ায় এস্কিমো ইত্যাদি নামে পরিচিত। আটলান্টিক উপকূলে প্রচলিত একটি স্থানীয় ভাষায় এস্কিমো কথাটির অর্থ যারা কাঁচা মাংস খান, আবার অপর একটি স্থানীয় ভাষায় আইস্কিমিউ শব্দটির অর্থ বরফের জুতো পায়ে পরেন যে ব্যক্তি। বরফাবৃত্তি অঞ্চলে বসবাস ও জীবিকা নির্বাহ করার জন্যই সম্ভবত এই রূপ নাম। অন্তত 5000 বছর পূর্বের এস্কিমো সংস্কৃতির প্রমাণ পাওয়া গেছে। এদের ব্যবহৃত প্রাচীন হাতে তৈরি দ্রব্যাদির আবিষ্কার এই বয়স নির্ধারণে সাহায্য করেছে। গবেষণায় দেখা গেছে এস্কিমোগণ মঙ্গোলীয় বংশোদ্ভূত এবং পূর্ব এশিয়া থেকে একসময় একদত অঞ্চলে পরিভ্রমণ করতে করতে চলে এসেছিলেন। কিছুকাল পূর্বে এরা এক স্থান থেকে অপর স্থানে অস্থায়ীভাবে স্বল্প দূরত্বের প্রব্রজনে অভ্যস্ত ছিলেন। খাদ্যবস্তু শিকার ও সংগ্রহের জন্য এবং যাযাবর জীবনযাত্রায় ভ্রমণকালে তারা চামড়ার তৈরি তাঁবুতে বসবাস করতেন। বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে অনেকখানি। উত্তরের তুন্দ্রা অঞ্চলে এবং গ্রিনল্যান্ডের সমুদ্র উপকূলীয় অঞ্চলে ও বিভিন্ন দ্বীপে এস্কিমোদের বসবাস। এখানে দীর্ঘস্থায়ী শীত, তাপমাত্রা বছরের অধিকাংশ সময়ই হিমাঙ্কের নিচে থাকে। শীতে সূর্য না উঠলেও অরোরা বোরিয়ালিস সহ বিভিন্ন জ্যোতিষিকের আলোক বরফে প্রতিফলিত হয়ে এক মৃদু আলোকপ্রবাহ সৃষ্টি করে। গ্রীষ্মকালে কিছু ঘূর্ণ বৃষ্টি হয়, যার পরিমাণ গড়ে প্রায় 25 সেন্টিমিটার। বৃক্ষরাজির অভাবে বাতাস খুব জোরে বয় এবং শুষ্ক ও হালকা বরফ এক স্থান থেকে অপর স্থানে ছড়িয়ে যায়। হিমায়িত ভূমিভাগে মস ও শৈবাল জাতীয় গুলম্ব ও ক্ষুদ্র তৃণ ও ঝোপঝাড় ছাড়া কিছুই জন্মাতে পারে না। অতীতে এস্কিমোগণ শীতকালে বরফের তৈরি বাসগৃহ ইগলুতে বাস করতেন। গ্রীষ্মে ক্যারিবু হরিণের চামড়ার তৈরি বহনযোগ্য তাঁবুতে বাস করতেন। যাযাবর জীবনযাত্রায় ভ্রাম্যমাণ ও তাঁবুর ব্যবহার হতো। বর্তমানে অধিকাংশ এস্কিমো যাযাবর জীবনযাত্রা পরিত্যাগ করে স্থায়ীভাবে উপযুক্ত স্থানে বসবাস করেন। বিভিন্ন ভাগে বিভক্ত ঘরের কাঠামোগুলি একত্র করে গৃহ নির্মাণ করা হয়। শীতের আধিক্য প্রায় সারা বছর। তারা শরীরকে ভালোভাবে ঢেকে রাখে এইরূপ পোশাকের ব্যবহার হয়। পূর্বে সামুদ্রিক সিল, ক্যারিবু ও বলগা হরিণের চামড়া দিয়ে তৈরি পোশাক কেবল পরিধান করতেন। বর্তমানে নিকটবর্তী অথবা ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে কেনা আধুনিক পশ্চিমী গরম পোশাকেরও প্রচলন রয়েছে। প্রাচীনকাল থেকে ব্যবহৃত পোশাকগুলি শীত থেকে রক্ষা করার ক্ষমতা খুব বেশি বলে এগুলির চাহিদা রয়েছে। তবে আধুনিক সভ্যতার প্রভাব এই পোশাকেও পড়েছে। শার্ট, টুপি, জ্যাকেট তৈরিতে কাঁচামাল হিসেবে পশুর লোম ও চামড়া ব্যবহৃত হলেও আধুনিকতার ছোঁয়া পেতে দেখা যাচ্ছে। এদের এই বৈচিত্র্যময় জীবনের সবকিছুই যেন একটি ভিন্ন মাত্রা যোগ করে। শুধু পোশাক পরিচ্ছদেই না, এদের জীবিকা নির্বাহেও রয়েছে ভিন্নতা। সমুদ্র থেকে শিল মাছ সংগ্রহ প্রধান। বরফের ফাঁক দিয়ে শিল মাছের বাতাস অক্সিজেন নেবার জন্য যখন মুখ বার করে, তখন শিকার এস্কিমোর হারপুনের ফলায়
বৃদ্ধ হলেও শিকার ধরা পড়ে। স্থলভাগ থেকে বিভিন্ন জীবজন্তু যেমন ক্যারিবো হরিণ, খরগোশ ও বিভিন্ন পাখি শিকার করা হয়। শিল মাছ খাদ্য হিসেবে একইভাবে শিকার করা হয়। এর চামড়া পোশাক ও তাঁবু তৈরিতে ব্যবহৃত হয়। তবে বর্তমানে আধুনিকতার সংস্পর্শে এসেছেন এমন অধিকাংশ এস্কিমো কেবল আনন্দের জন্যই পূর্ববর্তী জীবনযাত্রার স্বাদ নিতে শিকারে বের হন। খাদ্যদ্রব্য এরা স্থানীয় বা ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করেন। প্রতিনিয়ত প্রকৃতির রুক্ষতা আর তীব্র শীত যেখানে আমাদের পিছিয়ে দেয়, সেখানে এস্কিমোর যুগের পর যুগ ধরে তুলেছে টিকে থাকার এক জীবন্ত কাহিনী। তাদের জীবন শুধু সংগ্রামের নয়, এটি সৃষ্টিশীলতার, সাহসিকতার এবং মানুষের সীমাহীন অভিযান শক্তির এক উজ্জ্বল উদাহরণ। তারা শিখিয়েছে বেঁচে থাকার জন্য শুধুমাত্র আধুনিকতা নয়, চিরায়ত প্রজ্ঞা, পারস্পরিক সহানুভূতি আর প্রকৃতির সাথে ভারসাম্যই আসল চাবিকাঠি। আজ আধুনিক বিশ্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে অনেক কিছু, তবে এস্কিমোদের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয় এখনও বহন করছে একটি প্রাচীন জাতির গর্বিত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।